দিদি যাবে ডাক্তারের কাছে, তাই আজকে অনেক দিন পরে আমি আর দিদি দুজনে মিলে বাজারে যাচ্ছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার মিনি ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। এখান থেকে আমি রেডি হব তার আগে মা কিন্তু মুড়ি মাখিয়েছিল, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় আমরা চা আর মুড়ি খাচ্ছিলাম। তো সেই মুড়িটা খেয়ে কিন্তু আমি বেরিয়ে গেছি বাজারের উদ্দেশ্যে। আর এখানে দিদি গেছিলো আগে, কারণ দিদি ডাক্তার দেখাবে। আমি বললাম দিদি আমি এখনও রেডি হইনি, তো এক কাজ করো তুমি যাও আগে আগে ডাক্তারের কাছে, আমি আসছি। তারপর আমি একটু রেডি হয়ে লিপস্টিক লাগিয়ে, সামান্য হালকা লিপস্টিক লাগিয়েই চলে গেছিলাম বাজারে। তো দেখো বন্ধুরা, এখান থেকে দিদির তো ডাক্তার দেখানো হয়ে গেছে, প্লাস আমিও কিন্তু পালপাড়া স্টেশনে পৌঁছে গেছি। তারপর পালপাড়া স্টেশন থেকে আমাদের কমন দোকান সৌরভদার দোকানে আমরা কসমেটিকের জিনিস কিনতে এসেছি। আর দিদি আর আমি কিন্তু অনেকদিন বাজারে একসাথে আসিনি। আর দিদি টাইফয়েড হয়েছিল, যেটা আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই প্রায় দেখিয়েছি যে আমার দিদি টাইফয়েড হয়েছিল। তো সৌরভদার দোকানে এতদিন পরে এসেছি, তাই দাদা আমাদের রোল খাওয়ালো, আমাকে আর দিদিকে রোল খাওয়ালো। আর এখান থেকে কিন্তু আমি অনেক কিছু কিনে নিচ্ছি, কারণ আজকে অনেকদিন পরে বাজারে এসেছি, তাও কসমেটিকের দোকান। তোমরা ভাববে আমি মুখ বানাচ্ছি কেন, কারণ আমি এখন প্রায় ভাজা পোড়া ছেড়ে দিয়েছি, তোমরা তো বুঝতেই পারছো বা জানো, ঠিক আছে। তার জন্য আমি ভাজা পোড়া খাচ্ছিলাম না, ভালো লাগছিল না, তাই আমি রোলটা একটু খেয়েই রেখে দিয়েছি। আর এখানে দিদি কসমেটিকের জিনিস কেনা হয়ে গেছে। তারপর আমরা একটুখানি চপ কিনলাম বাড়ির জন্য, চলে আসলাম মিষ্টির দোকানে, আর মিষ্টি কিনে আমরা বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।